আমার প্রিয় ক্লাস 8-এর ছাত্ররা, আমি তোমাদের SMD স্যার বলছি। আমি তোমাদের অধ্যায় 16-এর লাস্ট উপপাদ্য 10 আজকে প্রমাণ করব। এই উপপাদ্যটি প্রমাণের জন্য সহযোগী হিসাবে কতগুলি মডেল তোমাদের এখানে দেখালাম। উপপাদ্যটি প্রথমে আমি জ্যামিতিক উপায়ে তোমাদের প্রমাণ করে দেখাচ্ছি। এরপরে এই মডেলের সাহায্যে কাগজ ভাঁজ করে খুব সহজেই উপপাদ্যটি কিভাবে প্রমাণ করা যায় সেটাও দেখাবো। তোমরা ক্লাসটি মন দিয়ে ফলো করবে। আজকে আমাদের উপপাদ্য 10-এর প্রামাণ্য বিষয়, একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ পরস্পর অসমান হলে তার মধ্যে যেই কোণটির মান বড় সেই কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য হবে যে কোণটির মান ছোট তার বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। তাহলে সাধারণ নির্বাচনে আমরা এটা লিখব যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ পরস্পর অসমান হলে বৃহত্তর কোণটির বিপরীত বাহুর দৈর্ঘ্য ক্ষুদ্রতর কোণটির বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। ধরো এখানে একটা ত্রিভুজের ছবি, যে কোনো একটা ত্রিভুজ, ধরো ABC একটা ত্রিভুজ, যে কোনো ত্রিভুজ নয়, এখানে যেভাবে উল্লেখ আছে, ধরো আমরা ধরে নিলাম ABC একটা ত্রিভুজ যার এই বি কোণ সি কোণের থেকে বড়। তাহলে এক্ষেত্রে প্রমাণ করতে হবে বি কোণের বিপরীত বাহু AC হবে সি কোণের বিপরীত বাহু AB অপেক্ষা বৃহত্তর। তাহলে এক্ষেত্রে আমাদের প্রমাণের জন্য দেওয়া আছে বি কোণ সি কোণের থেকে বড়। প্রমাণ করতে হবে বি কোণের বিপরীত বাহু AC সি কোণের বিপরীত বাহু AB থেকে বড়, অর্থাৎ AC ইজ গ্রেটার দেন হবে AB। এটা প্রমাণের জন্য কোনো অঙ্কন নেই, আমরা সরাসরি প্রমাণ করব। দেখো AB আর AC এর মধ্যে যদি AC AB থেকে যদি বড় না হয়, তাহলে AC আর AB এর মধ্যে দুটো সম্পর্ক থাকতে পারে। AC AB এর থেকে যদি বড় না হয়, AC বাহু যদি AB বাহুর থেকে বড় না হয়, তাহলে AC বাহু আর AB বাহুর মধ্যে আরও দুটো সম্পর্ক থাকতে পারে। কীরকম? হয় এরা সমান হবে, তার মানে হয় AC বাহু AB বাহুর সমান হবে, অথবা AC বাহু AB বাহুর থেকে ছোট হবে, বা এদের দুটো যে কোনো একটা ছোট হবে। তাহলে আমরা ধরে নিলাম AC বাহু AB বাহুর থেকে ছোট। তাহলে কি বললাম? যদি AC বাহু AB বাহুর থেকে বড় না হয়, তাহলে এদের মধ্যে দুটো সম্পর্ক থাকতে পারে। হয় AC বাহু হবে AB বাহুর থেকে, AC বাহু আর AB বাহু সমান, অথবা AC বাহু AB বাহুর থেকে ছোট। দেখো তাহলে যদি AC বাহু আর AB বাহু সমান হয়, তাহলে AC বাহুর বিপরীত কোণ B কোণ, AB বাহুর বিপরীত কোণ C কোণ দুটো সমান হবে। আমি আরেকবার বলছি, প্রথম শর্ত যদি ঠিক হয়, তার মানে AC বাহু আর AB বাহু যদি সমান হয়, তাহলে এদের বিপরীত কোণও সমান হবে। এর আগে আমরা উপপাদ্য প্রমাণ করেছি যে একটা ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, তাহলে তাদের বিপরীত কোণের মানও সমান হবে। তাহলে AC বাহু আর AB বাহু যদি সমান হয়, তাহলে AC বাহুর বিপরীত কোণ B কোণ আর AB বাহুর বিপরীত কোণ C কোণ, তাহলে B কোণ আর C কোণ সমান হবে। আবার বলছি, যদি AC বাহু আর AB বাহু সমান হয়, তাহলে B কোণ আর C কোণ সমান হবে। এটা 1 নম্বর শর্ত। 2 নম্বর, যদি AC বাহু
এবি বাহুর থেকে ছোট হয়, তাহলে আমরা এটা জানি দুটি বাহু অসমান হলে তাদের মধ্যে বৃহত্তর বাহুর, এই উপপাদ্যটা আগে প্রমাণ করেছিলাম যে দুটি বাহুর দৈর্ঘ্য, কোনো ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য যদি অসমান হয় তাহলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ হবে ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর। তাহলে এসি বাহু যদি এবি বাহুর থেকে ছোট হয় তাহলে এসি বাহুর বিপরীত কোণ বি কোণ হবে, এবি বাহুর বিপরীত কোণ সি এর থেকে ছোট। তার মানে আমরা এভাবে বলতে পারি, যদি এসি ইজ লেস দ্যান এবি হয় তাহলে এ বি সি কোণ লেস দ্যান হবে এসি বি কোণ। কিন্তু 1 নম্বর আর 2 নম্বর শর্ত এই দুটো কোনোটাই হবে না, কারণ দেওয়া আছে এই বি কোণ আর সি কোণ, বি কোণ সি কোণের থেকে বড়, এটা দেওয়া আছে। তাহলে বি কোণ সি কোণের থেকে বড় যেহেতু এটা দেওয়া আছে, তাহলে 1 নম্বর শর্ত এখানে খাটবে না, আবার 2 নম্বর শর্ত কিন্তু খাটবে না। তাহলে এটাই ঠিক হবে যে বি কোণ হবে সি কোণের থেকে বড়। তাহলে বি কোণ যদি সি কোণের থেকে বড় হয় তাহলে এসি বাহু এবি বাহুর থেকে বড় হবে। তাহলে প্রমাণ হলো এসি বাহু ইজ গ্রেটার দেন এবি বাহু। তাহলে আমরা প্রমাণ করলাম যে একটা ত্রিভুজের দুটি কোণের পরিমাপ অসমান হলে বৃহত্তর কোণের বিপরীত বাহু দৈর্ঘ্য হবে ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। তাহলে এক্ষেত্রে আমরা ধরে নিলাম বি কোণ সি কোণের থেকে বড়, তাহলে প্রমাণ করলাম বি কোণের বিপরীত বাহু এসি সি কোণের বিপরীত বাহু এবির থেকে বড়, তার মানে এসি ইজ গ্রেটার দেন এবি। আচ্ছা, এটাকে প্রমাণের জন্য আমরা যে মডেলগুলো নিয়েছিলাম সেগুলো একটুখানি দেখাচ্ছি। ধরো তোমাদের প্রথমে এটা একটুখানি জানতে হবে। দেখো এবিসি ত্রিভুজের, দেখো এখানে একটা এবিসি ত্রিভুজ দেখাচ্ছি, প্রত্যেকটা শীর্ষবিন্দুর বা প্রত্যেকটা, আমরা বলতে পারি প্রত্যেকটা কোণের কিন্তু একটা করে বিপরীত বাহু আছে, বা প্রত্যেকটা বাহুর একটা করে বিপরীত কোণ আছে। তাহলে দেখো এ কোণ, তার বিপরীত বাহু হচ্ছে বিসি, বা আমরা বলতে পারি বিসি বাহুর বিপরীত কোণ এ। ঠিক একই রকমভাবে বি কোণ, তার বিপরীত বাহু এসি, বা এসি বাহুর বিপরীত কোণ বি। ঠিক একই রকমভাবে সি কোণের বিপরীত বাহু এবি, তাহলে বা বলতে পারি এবি বাহুর বিপরীত কোণ সি। তাহলে একটা ত্রিভুজে প্রত্যেকটা কোণেরই একটা করে বিপরীত বাহু থাকবে, বা প্রত্যেকটি বাহুরই একটা বিপরীত কোণ থাকবে। এবার বাহুর সঙ্গে বিপরীত কোণের বা কোণের সঙ্গে বিপরীত বাহুর কী সম্পর্ক, এই সংক্রান্ত আমরা কতগুলো উপপাদ্য আগেই প্রমাণ করেছি। তাহলে প্রথমে আমি দেখাচ্ছি, ধরো এটা একটা সমবাহু ত্রিভুজ এবিসি। এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এবি বাহু আর এসি বাহু সমান। তাহলে এবি বাহু আর এসি বাহু যদি সমান হয়, দেখো তাহলে বাহু সমান হলে তাদের বিপরীত কোণের মধ্যে কী সম্পর্ক হবে একটু দেখে নাও। তাহলে বাহু সমান, দেখো ভাঁজ করে নিচ্ছি, দেখো এই দুটো বাহু সমান হচ্ছে, তার মানে এবি বাহু আর এসি বাহু সমান হচ্ছে, একদম ভাঁজ করে দেখাচ্ছি, দেখো দুটো বাহু সমান হচ্ছে। তাহলে দুটো বাহু যদি সমান হয় তাহলে ওই সমান বাহু দুটির বিপরীত কোণ সমান হয় কিনা একটু দেখি। তাহলে এবি বাহুর বিপরীত কোণ সি আর এসি বাহুর বিপরীত কোণ বি। তাহলে এই দুটো কোণকে যদি আমরা কেটে নিই একটার সঙ্গে একটা মেলালে হুবহু মিলে যায় কিনা দেখি। যেহেতু এই দুটো বাহু সমান, তাহলে আমাদের উপপাদ্যের প্রামাণ্য বিষয় যে আমরা যেটা প্রমাণ করেছিলাম সেই অনুযায়ী এই দুটো বাহুর বিপরীত কোণ কিন্তু সমান হবে। তাহলে দেখো আমি এখানে দেখালাম, দেখো এভাবে এই বি কোণটা এই বি কোণের সমান করে এখানে অন্য কালার দিয়ে একটা কোণ নিলাম, দেখো বি কোণের সমান বি। আবার এখানে সি কোণের সমান সি নিলাম, সি কোণের সমান সি নিলাম। একটু দেখে নাও, একটু সেট করে নিই। হ্যাঁ,
বি কোণের সমান বি আর সি কোণের সমান সি, এই দুটো কোণ দেখো নিয়ে নিলাম। বি কোণের সমান বি আর সি কোণের সমান সি, দেখো দুটো কোণ সমান হচ্ছে। তাহলে এই দুটোকে কেটে নিয়ে আমরা যদি একটার মধ্যে একটা বসাই, দেখো একটার মধ্যে একটা বসালে দেখো বি এর সঙ্গে সি কোণ হুবহু মিলে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, কোনো ত্রিভুজের দুটি বাহু সমান হলে ওই সমান বাহু দুটির বিপরীত কোণ সমান হবে। তাহলে এটা একটা আমরা পেলাম, বাহু সমান হলে তাদের বিপরীত কোণ সমান হবে, বা উল্টো করে বলতে পারি কোণ সমান হলে তাদের বিপরীত বাহু সমান হবে। আচ্ছা, ঠিক একই রকমভাবে আমরা আরেকটা ত্রিভুজ নিলাম, দেখো আরেকটা ত্রিভুজ নিলাম এবি সি, আরেকটা ত্রিভুজ নিলাম। এক্ষেত্রে দেখো এবি বাহু এসি বাহুর থেকে বড়। দেখো কি করে বুঝবে এবি বাহু এসি বাহুর থেকে বড়, দেখো ভাঁজ করছি, দেখো এবি বাহুটা এসির থেকে বড় হবে, এবি বাহু এসির থেকে বড় হবে। তাহলে যেহেতু এবি বাহু বড় হচ্ছে, তাহলে এবি বাহুর বিপরীত কোণ নিশ্চয়ই এসি বাহুর থেকে বড় হবে, এটা আমরা প্রমাণ করেছি। তাহলে এখানে যে দুটো কোণ আছে দেখো, এই কোণের সমান করে আমি কোণের সমান করে বি কোণের সমান করে আমি বি কোণ অন্য কালারের একটা কোণ নিলাম। ঠিক একই রকমভাবে সি কোণের সমান করে সি কোণের সমান করে দেখো, তাহলে এখানে এবি বাহু এসি বাহুর থেকে বড়। তাহলে দেখো এবি বাহুর বিপরীত কোণ সি কোণ কেটে নিলাম, আর এসি বাহুর বিপরীত কোণ বি কোণ কেটে নিলাম। এবার এই দুটোর মধ্যে বলেছে সি কোণ বড় হবে, দেখো একটার মধ্যে একটা বসালাম, দেখো সি কোণটা বড় হচ্ছে, একটার মধ্যে একটা বসালাম সি কোণ বড় হচ্ছে, তার মানে বি কোণ ছোট হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বুঝতে পারছি, কোনো ত্রিভুজের দুটি বাহু পরস্পর অসমান হলে তাদের মধ্যে যেই বাহুটার দৈর্ঘ্য বড় হয় তার বিপরীত কোণ বড় হবে। তার মানে এক্ষেত্রে এবি বাহু আর এসি বাহুর মধ্যে এবি বাহু বড় এসি বাহুর থেকে, তাহলে এবি বাহুর বিপরীত কোণ সি কোণ, দেখো এবি বাহুর বিপরীত কোণ সি কোণ একদম নিচে রেখেছি। এসি বাহুর বিপরীত কোণ বি এর থেকে বড় হচ্ছে, দেখো দুটো একটার সঙ্গে মিলছে না, সি কোণটা বড় হচ্ছে। তাহলে আজকের যে উপপাদ্য সেটা হচ্ছে দুটি কোণ কোনো ত্রিভুজের যদি অসমান হয় তাহলে তাদের মধ্যে বড় কোণটা হবে, বড় কোণের বিপরীত বাহু হবে ছোট কোণের বিপরীত বাহুর থেকে বড়। তাহলে আজকের উপপাদ্যের এটাই হচ্ছে প্রামাণ্য বিষয়। তাহলে এবিসি আমরা এমন একটা ত্রিভুজ নিলাম যার বি কোণ সি কোণের থেকে বড়, বি কোণ সি কোণের থেকে বড়। তাহলে কি প্রমাণ করতে হবে, দেখো আমি এখানে দেখাচ্ছি বি কোণ সি কোণের থেকে বড় হচ্ছে কিনা, একটু দেখাচ্ছি। ধরো এখানে আমি ভাঁজ করে যদি দেখাই বি কোণ সি কোণের থেকে বড়, ধরো এখানে বি কোণ সি কোণের থেকে বড় হচ্ছে, দেখো বি কোণ সি কোণের থেকে বড় হচ্ছে, তলায় বি কোণ আছে উপরে সি কোণ আছে। ঠিক আমি এই অংশটাই কেটে নিলাম, দেখো এই যে এটা বি কোণ, এটাকে আমি কেটে আলাদা কালারে কেটে নিলাম, আর এটা সি কোণ, এটাও আলাদা কালার নিলাম, কেটে নিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। তার মানে এই এবিসি ত্রিভুজের ধরে নিলাম বি কোণ সি কোণের থেকে বড়, আজকের যেটা প্রামাণ্য বিষয়। তাহলে বি কোণের বিপরীত বাহু এবি, তাহলে বি কোণ সি কোণের থেকে বড়, এটা তোমাদের দেখালাম। তাহলে প্রমাণ করতে হবে এই বি কোণের বিপরীত বাহু এসি সি কোণের বিপরীত বাহু এবির থেকে বড়। তাহলে যেহেতু বি কোণটা বড় তাহলে তার বিপরীত বাহু বড় হবে, আর সি কোণটা ছোট, বিপরীত বাহু ছোট হবে। তাহলে এবার ভাঁজ করে দেখো, দেখো এই বাহুটা এই বাহুর থেকে ছোট হচ্ছে, তার মানে বি কোণের বিপরীত বাহুটা বড় হচ্ছে। বোঝা গেল? তার মানে একটা ত্রিভুজের দুটি কোণ যদি পরস্পর অসমান হয় তাদের মধ্যে যেই কোণটার মান বড় সেই কোণের বিপরীত বাহু হবে বড়, আর যেই কোণ ছোট সেই কোণের বিপরীত কোণ হবে বাহু হবে ছোট। তাহলে দুটো কোণের সাপেক্ষে আমরা তুলনা করলে বৃহত্তর কোণের বিপরীত বাহু হবে ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে যেহেতু বি কোণ সি কোণের থেকে বড়, তাহলে বি কোণের বিপরীত বাহু এসি সি কোণের বিপরীত বাহু এবির থেকে বড়।
তাহলে এই 16 নম্বর অধ্যায়ের যে যতগুলো উপপাদ্য প্রমাণ করেছি তার মধ্যে আমরা মূল এই বিষয়টা জানতে পারছি যে কতগুলো বিষয় যেগুলো তোমাদের মনে রাখতে হবে। কোনো ত্রিভুজের যদি দুটি বাহু সমান হয় তাহলে তাদের বিপরীত বাহু সমান হবে। দুটি বাহু যদি অসমান হয় তাদের মধ্যে যেই বাহুর দৈর্ঘ্য বড় সেই বাহুর বিপরীত কোণ বড় হবে, যেই বাহুর দৈর্ঘ্য ছোট সেই বাহুর বিপরীত কোণ ছোট হবে। আর কোনো ত্রিভুজের দুটি কোণ যদি পরস্পর অসমান হয় তাহলে তাদের মধ্যে বৃহত্তর কোণের বিপরীত বাহু হবে ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর। কোনো ত্রিভুজের দুটি কোণ পরস্পর অসমান হলে বৃহত্তর কোণের বিপরীত বাহু হবে ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে উপপাদ্যগুলো বাড়িতে একটুখানি দেখে নেবে, এখান থেকে পরীক্ষাতে কিন্তু একটা আসবে। আর এই এক একটা উপপাদ্যের প্রামাণ্য বিষয় কিন্তু এক একটা সূত্র বা শর্ত হিসাবে দাঁড়াবে। এই সূত্র দিয়ে বা এই ফর্মুলা দিয়ে তোমাদের ছোট ছোট প্রশ্নগুলো আসবে 1 নম্বর 2 নম্বরের, সেগুলো তোমাদের করতে হবে। তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করবে। আর যারা যারা এই ক্লাসটা তোমরা ফলো করেছো তোমাদের নাম রোল নাম্বার গ্রুপে পাঠাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।